আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়ে। আজকে আমরা এই যে বিদেশের শ্রমিক রেমিটেন্স যেটা আমরা পাই, আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন, এটা সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়ে। আপনারা সবাই জানেন যে আগামী 7 নভেম্বর শুক্রবার জাতীয় সংহতির বিপ্লব দিবস। এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনে এই 7ই নভেম্বরের 50 বর্ষ পূর্তি হতে চলেছে। অর্থাৎ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে যে ঐতিহাসিক পরিবর্তন ঘটিত হয়েছিল, জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছিল, যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাজনীতির অঙ্গনে নিয়ে আসা সম্ভব হয়েছিল। সেই জন্যই এই দিকটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে 7ই নভেম্বর 1975-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্টকে জিয়া রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে, অর্থাৎ 23 নভেম্বর এই দেশের বিরুদ্ধে যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে গৃহবন্দী করে রেখেছিল। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ। তারপরের ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই রাজনৈতিক অঙ্গনের যখন কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান এবং তিনি অতি দ্রুত বাংলাদেশের বাইরে যে চেহারা ছিল, সকলে যে বাংলাদেশকে বলতে একটা বটমলেস বাস্কেট, সেই বটমলেস বাস্কেট থেকে তিনি তাকে তুলে নিয়ে এসে সত্যিকার অর্থে একটা সম্ভাবনার একটা দেশ হিসাবে তাকে চিহ্নিত করতে সক্ষম হন এবং তার আমলেই শুরু হয় সত্যিকার অর্থেই ইমার্জিং টাইগার হিসাবে বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্মা পুরুষ। আমরা সবাই জানি যে 1971 সালের সেই 25শে মার্চ, 26শে মার্চ, 25শে মার্চ যখন আপনার হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র জনগণের উপরে, তখন 26শে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আই রিভল্ট এবং আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই কথা বলে। তারপরে দীর্ঘ 5 বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস। এই 5 বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সে আশা আকাঙ্ক্ষাগুলোকে ভুলণ্ঠিত করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলিয়রের জন্য দেশে একটা ভয়াবহ 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়, যে দেশে যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময় এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায়। যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে। তাই নয়, তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মোজাহারুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন। তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, কারণ
সে একদলীয় শাসনব্যবস্থা পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল, মাত্র 4টি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই, এই কথাগুলো বারবার বলা দরকার। এই জন্যই বলা দরকার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন। এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন, যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা, সে আলোচনার মধ্যে এসেছে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই ঘনজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন। আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। আজকে আমরা এই যে বিদেশে শ্রমিক আমাদের যান, তারা কাজ করতে শ্রমিক ভাইয়েরা, অর্থাৎ রেমিটেন্স যেটা আমরা পাই, আমাদের প্রায় 1 কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন, এটার সূচনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে। নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এই ব্যাপারে জিয়াউর রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন। শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল। কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে, উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে, এবং সার ব্যবস্থাপনাকে তিনি কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন। শিল্পে 3 শিফট কাজ হয়েছিল, শ্রমিকরা যখন 3 শিফটে কাজ করতো, শিল্প আপনার নতুন একটা কর্ম উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ তার সেই শাসন আমলে দেশ একটা কর্মযজ্ঞে নেমে পড়েছিল। দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মমভাবে চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করে এবং হত্যার মধ্য দিয়ে আবার সেদিন একটা কালো হত্যার সূচনা হয়। কিন্তু আমরা বারবার যে কথা বলে এসেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না। এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে, একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তাই 7ই নভেম্বর আমাদের কাছে, গোটা জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন।